দেশজুড়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ, সায়েন্স ল্যাব সহ সারা দেশ। এতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী সহ আপামর জনতা। এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতির মধ্যেই চূড়ান্ত আন্দোলন আসার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে ২ আগস্ট সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশকে ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুঁড়েছেন শিক্ষার্থীরা। এরপরই আন্দোলনে চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ২ আগস্ট এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুকে আব্দুল কাদের লিখেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। এদিকে জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি পালন করা হয়। এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে সারা দেশে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর শ্রেষ্ঠ, মুন্সি আব্দুর রৌফ কলেজ, বীর শ্রেষ্ঠ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। একই সময় রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। একই সময় মিরপুরের ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয়। সেখানে বিপুল পুলিশ মোতায়েন ছিল। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়। এছাড়া জুমার নামাজের আগেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।